বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল সকল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের ধারাবাহিক জেনারেল ম্যাথের অর্থাৎ সাধারণ গণিতের মেইন বইয়ের সকল অনুশীলনীর ভিডিও আপলোড করার ধারাবাহিক সিরিজে আজকে আমি অনুশীলনী 10-এর 2 নম্বর পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ অনুশীলনী 10 থেকে একটা পর্ব আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, আজকে 2 নম্বর পর্ব। তো 2 নম্বর পর্বে যথারীতি আমি 3টা অঙ্ক নিয়ে এসেছি এবং একটা অঙ্ক রয়েছে উদাহরণ 5। উদাহরণ 5টা আপনাদের সামনে ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তো এই 4টা অঙ্ক মূলত একই অঙ্কের মতো, অর্থাৎ আগের পর্বের মধ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম প্রত্যেকটা অঙ্কের ডাকের মধ্যে ছিল 2টা করে সংখ্যা। একটা ছিল ডিগ্রি সংবলিত, অর্থাৎ ডিগ্রির সাথে ডিগ্রি লাগানো একটা সংখ্যা ছিল, আর একটা ছিল সাধারণ একটা সংখ্যা, কোনো ডিগ্রি ছিল না। আজকের যে অঙ্কটা নিয়ে এসেছি সেই অঙ্কগুলোর মধ্যে প্রত্যেকটি ডাকের মধ্যে দেখেন ডিগ্রি সংবলিত সংখ্যা হচ্ছে 2টি, একটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর সাধারণ একটা সংখ্যা হচ্ছে 25 মিটার। সেম এই অঙ্কের মধ্যেও 60 মিটার আছে আর ডিগ্রি সংবলিত সংখ্যা আছে 45 ডিগ্রি 60 ডিগ্রি। এটা মেন বইয়ের নাম্বার, প্রশ্ন 14, প্রশ্ন 15 এবং প্রশ্ন 16। এই অঙ্কের মধ্যে দেয়া আছে, দেখা যায় ডিগ্রি জড়িত সংখ্যা হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, আর সাধারণ সংখ্যা হচ্ছে 32 মিটার। তো মূলত একই চিত্রের সাহায্যে, একই বর্ণনার সাহায্যে কীভাবে এই 3টা এবং উদাহরণ 5 নম্বর মোট 4টা অঙ্ক করা যায় তারই উপস্থাপন আপনাদের সামনে ইনশাল্লাহ দেখাবো। তো আমি প্রথমে ধারাবাহিকভাবে 14 নম্বর অঙ্কটা যদি আপনার সামনে সমাধান করি, তাহলে একটা চিত্র আঁকবো। এই চিত্রটা দিয়ে আমি বাকি সব অঙ্কগুলা এই চিত্রের সাহায্যে ইনশাল্লাহ করে নিব। আমি একটা চিত্র আঁকি, সাধারণ একটা চিত্র সবার জন্য। মনে করেন এই একটা চিত্র, এই চিত্রের মধ্যে কোণ থাকবে 2টা। চিত্রটা একটু বড় করলে ভালো হয়, চিত্রটা আমি একটু বড় করি। আপনারা কাঠ পেন্সিল দিয়ে সুন্দর করে চিত্রটা আঁকার চেষ্টা করবেন। করে নিলাম প্রথমে এ বি সি, এখানে দিলাম আমি ডি। এখন এ ধরনের 2টা ডিগ্রি রয়েছে এমন কোন অঙ্ক যদি আপনার পরীক্ষায় আসে, তাহলে আপনি কি করবেন? ডিগ্রি লাগাল একটা সংখ্যাকে এখানে বসাবেন আর একটাকে এখানে বসাবেন। প্রশ্ন হচ্ছে কোনটাকে কোথায় বসাবো? বড় ডিগ্রি লাগার সংখ্যাকে আপনি এখানে বসাবেন আর ছোট ডিগ্রি লাগার সংখ্যাটাকে এখানে বসাবেন। এক কথা শেষ। আমি আবার বলি, এখানে 2টা কোণ উৎপন্ন হয়েছে, এইটা একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা একটা কোণ উৎপন্ন হয়েছে। এই 2টা কোণের মধ্যে কোন সংখ্যাটাকে আপনি কোথায় বসাবেন? যে সংখ্যাটা বড় থাকবে সেটাকে বসাবেন এখানে, আর যেটা ছোটো থাকবে সেটাকে বসাবেন এখানে। তাহলে আমরা যদি 14 নম্বর অঙ্কের সমাধান করি, এখানে দেখা যায় ডিগ্রি লাগানোর সংখ্যা আছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে 60 সংখ্যাটাকে আমরা এখানে বসাবো আমার শর্ত অনুযায়ী, আর 30 সংখ্যাটাকে আমরা এখানে বসাবো। এই শেষ প্রথম ডিগ্রি লাগাল সংখ্যাগুলো আমরা চিত্রের মধ্যেই ইনক্লুড করে দিলাম। এখন আসেন আপনার 25 যে সংখ্যাটা, মানে বাকি যে সংখ্যাটা থাকবে সেটাকে কোথায় বসাবো? এটাকে আপনি ভালোভাবে পড়বেন, দেখবেন লেখা আছে এটার মধ্যে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তার মানে আপনি এখানে দাঁড়ানো, আপনি মনে করেন এই মদন আপনি ডি বিন্দুতে দাঁড়ানো আছেন। এখন এখানে যদি এদিকে যদি আপনি সামন করে বসেন, তাহলে এটা কি একটা স্তম্ভের সামন হচ্ছে এটা, আর আপনার পিছন হচ্ছে এটা। তাহলে এই স্থান থেকে আপনি পিছিয়ে গেলেন, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তার মানে আপনার এখানে হবে আপনার 25 মিটার। আর এটা বিডি কতটুকু সেটা আমরা জানি না, ধরলাম আমরা এটা x মিটার। এই আপনার কাজ শেষ। এখন আসেন আমি অঙ্কের সমাধান করতে। চিত্র আঁকা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এই চিত্র দ্বারা আমি বাকি যা অঙ্ক আছে সবগুলো ইনশাল্লাহ সমাধান করব। জাস্ট আপনারা দেখতে থাকেন। সমাধান 14
প্রথম যে জিনিসটা আমরা লিখব, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি করুন। প্রথমে লিখবেন মনে করি এবি একটি স্তম্ভ। যেহেতু এবি এটা প্রশ্নের মধ্যে দেয়া ছিল না, আমি নিজে থেকেই লিখেছি, যে কারণে আমরা লিখব মনে করি এবি একটি স্তম্ভ। প্রথম কাজ আমার শেষ। মনে করি এবি একটি স্তম্ভ। তারপরে কি লিখব, উক্ত স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, উহার শীর্ষের উন্নতি কোণ আপনি লিখবেন ডি বিন্দুতে। ডি বিন্দু লাগবে না, এখানে সরাসরি দিয়ে দিবেন এ ডি বি কোণ সমান 60 ডিগ্রি। এই শেষ। তারপরে কি লিখবেন, ডি থেকে, সে বলছে ওই স্থান থেকে, যেহেতু আপনি মদন ডি বিন্দুতে দাঁড়িয়েছেন, তাহলে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে, তার মানে আপনি বলবেন ডি থেকে 25 মিটার পিছিয়ে কোথায়, সি বিন্দুতে স্তম্ভটির উন্নতি কোণ কত হয়, স্তম্ভটি লিখতে পারেন, আমি সরাসরি লিখলাম উন্নতি কোণ, বাংলাতে কোণই লিখে দেই। উন্নতি কোণটা, সি কোণটাকে আমরা এ সি বি বা বি সি এ, আমি লিখলাম এ সি বি সমান কত ডিগ্রি, ডি থেকে 25 মিটার পিছিয়ে সি বিন্দুতে উন্নতি কোণ এত ডিগ্রি হয়। শেষ। বিডি সমান এক্স মিটার, বিডি সমান এক্স মিটার হলে এবি এর দৈর্ঘ্য, এবি এর উচ্চতা, এবি হলে স্তম্ভটির উচ্চতা বলে ফেলি, স্তম্ভটির উচ্চতা এবি নির্ণয় করতে হবে। এই বাংলা ভাষাটা আপনি যেভাবে পারেন এটা আপনি নিজে থেকে তৈরি করে নেবেন। এটা যে হুবহু মুখস্থ করতে হবে বা আমার মতো লিখতে হবে তেমন কথা নয়, আপনি যেভাবে বুঝবেন সেভাবে আপনি লিখে দিলে হবে। আসেন, এখানে এই চিত্র থেকে আমরা এখন কি বের করব, এবি এর মান বের করব। তো প্রথমে আপনি এবি এর মান বের করার জন্য আপনাদেরকে পরামর্শ দিব, আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ত্রিভুজ পরিণত হয়েছে। প্রথমে যদি আমরা এই রেখাটাকে কল্পনা করি এখানে নাই, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হবে। আবার যদি মনে করি এই অংশটুকু নাই, তাহলে এ বি ডি একটা ত্রিভুজ হবে। এই দুইটা ত্রিভুজ নিয়ে আপনি খেলবেন। দুইটা ত্রিভুজ নিয়ে খেললে আপনার দুইটা সমীকরণ তৈরি হবে। দুই সমীকরণ থেকে আপনার অজানা রাশির মান, এক্সের মান পাবেন, এ বি এরও মান পাবেন। আপনার যেটা ইচ্ছা আপনি প্রয়োজন নির্ণয় করতে পারবেন। তো আমরা ইচ্ছা অনুযায়ী আমরা নিতে পারি, যে কোনো একটা আগে বা পরে নিলে হবে। আমি নিলাম প্রথমে এ বি ডি ত্রিভুজ এ বি ডি এ। আমার এটার প্রয়োজন, আমার হাতে আছে এক্স, অর্থাৎ আমি আগের পর্বে আলোচনা করেছি মাত্র 3টা সূত্র, লতি বুতি লুবি। যেহেতু এটা লম্ব আর এটা হবে ভূমি, তাহলে আমার হাতে আছে লম্ব এবং ভূমি। লম্ব এবং ভূমি যদি থাকে তাহলে আমি কোন সূত্রটা নিয়ে আসতে পারি, লম্ব এবং ভূমি লুবির মধ্যে, অর্থাৎ টেনের মধ্যে নিয়ে আসতে পারি। এটা কিন্তু আমি আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি, দয়া করে আপনারা আগের পর্বটা দেখে আসবেন। তাহলে আমরা লিখতে পারি টেন এ ডি বি কোণ সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি আর ভূমিটা হচ্ছে কি বিডি, বা 10 এ ডি বি কোণের মান 60 ডিগ্রি। এই যে আমি এখানে লিখে রেখেছি, সমান এ বি এর মান আমরা জানি না, আর বিডি এর মান হচ্ছে এক্স। আপনারা জানেন 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, সমান এ বি এর মান জানি না, এখানে থাকবে এক্স। সুতরাং এ বি কোনাকুনি গুণ করে যদি নেই,
√3 এর নিচে আছে কত 1 AB একে AB সমান সমান এখানে থাকবে x √3। এটা আমরা নিয়ে নিলাম সমীকরণ 1। এখন আমরা খেলবো ABC ত্রিভুজ নিয়ে। इसकी দেখা যাচ্ছে, হ্যাঁ। আবার ত্রিভুজ ABCA এই ত্রিভুজের মধ্যে যেহেতু আমার এটার দরকার, ভূমি আছে, আবার টেনের সূত্র নিয়ে আসবো। 10 ACB কোণ সমান সমান লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে কি BC, বা 10 30 ডিগ্রি সমান সমান AB এর মান আমরা জানি না থাকবে, কিন্তু BC এর পরিবর্তে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি BC কে। একটা হচ্ছে BD একটা, আর এটা হচ্ছে 25। তাহলে আমরা যদি এখানে লিখি BD, BC এর পরিবর্তে BD প্লাস DC। আচ্ছা, আমি এখানে নিয়ে আসি, বা 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ডিগ্রির মানগুলো কীভাবে ক্যালকুলেট দিয়ে বের করতে হয় সেটাও ইনশাল্লাহ আমি কোনো এক ভিডিওতে দেখাবো। আপাতত জেনে রাখেন 10 30 মান হচ্ছে 1/√3। উপরে হচ্ছে AB আর নিচে হবে BD মানে x প্লাস DC এর মানে DC অর্থাৎ CDর মান হচ্ছে 25। এবং যদি আমরা কোনাকুনি গুণ করে নেই তাহলে AB √3 সমান সমান x প্লাস 25। সুতরাং AB সমান সমান √3টা নিচে চলে আসবে, x প্লাস 25টা উপরে থাকবে। এটা নিলাম আমরা সমীকরণ 2। এখন দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1 নম্বর সমীকরণের বাম সাইডটি AB সমান সমান এটা, 2 নম্বর সমীকরণের বাম পক্ষে AB সমান সমান এটা। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি 1 নম্বর সমীকরণের বাম পক্ষে যেটা আছে এটা যদি AB হয় আর ABর মান যদি এটা হয়, এখানেও যদি ABর মান এটা হয়, তাহলে এইটার ডান পক্ষ আর এইটার ডান পক্ষ পরস্পর কী হবে, সমান হবে। এজন্য আমরা সরাসরি লিখতে পারি, আমি মুছে নিচ্ছি, দয়া করে আপনারা যারা তুলে নেবেন, আমি এখান থেকে মুছে নিচ্ছি। আমার কিন্তু এখন এক্সের মানের দরকার, AB এর মানের দরকার। এক্সের মান আমরা আগে বের করি, তারপরে AB এর মান অটোমেটিকলি বের হয়ে আসবে। এখন যদি আমরা 1 এবং 2 নং হতে পাই, কি পাই? 1 নম্বর সমীকরণটা, এটা আমি এদিকে নিয়ে আসি। 1 নম্বর সমীকরণটা হবে AB সমান সমান √3 x √3 আর এটা হবে AB সমান সমান x প্লাস 25 ডিভাইডেড বাই √3। আমি সবগুলো মুছে দিই যেহেতু আমার এটার দরকার, আর কিছু নেই। AB সমান সমান x √3 আর এটা হবে AB সমান সমান x প্লাস 25 ডিভাইডেড বাই √3। আমি দুইটা সমীকরণ লিখে রেখেছি, আমি মুছে নিলাম, এটা আপনারা তুলে নেবেন। এখন আমরা রিল্যাক্সের সমাধান করি। তো এখানে লেখা যায় x √3 সমান সমান x প্লাস 25 ডিভাইডেড বাই √3। এখন যদি আমরা কোনাকুনি বা বজ্রগুণন যেটাকে বলি কোনাকুনি গুণ করে নেই, তাহলে এখানে আসবে 3x মানে √3 ইন্টু √3 সমান √3 স্কোয়ার এবং রুটে কাটা গেলে 3 থাকে, সমান সমান এখানে থাকবে x প্লাস 25 বা 3x মাইনাস x সমান সমান 25 বা 3x থেকে একটা x যদি আমরা মাইনাস করে দিই তাহলে থাকে 2x সমান সমান 25 বা x সমান সমান 2/25। সুতরাং x সমান সমান 12.5। এটা আপনারা ভাগ করে নেবেন, ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে নেবেন। 25 ভাগ 12 কি হলো? 25কে 2.0 আসে কেন? 25 ভাগ 2 সমান 12.5 ঠিকই আছে। আমরা এক্সের মান পেয়ে গেলাম। যদি বলতো যে স্তম্ভটি থেকে লুপটির দূরত্ব কত, তাহলে 12.5, কিন্তু আমাকে বলছে স্তম্ভটির দূরত্ব কত। এবং দেখেন এক্সের মানটা যদি আমরা সমীকরণ একে বসিয়ে দিই তাহলে সরাসরি AB এর মান পেয়ে যাই, অথবা আপনি যদি বলেন যে না আমি সমীকরণ এখানে আমি 2 বসাবো, তাও আপনি AB এর মান পেয়ে যাবেন। এটা কিন্তু A।
এ বি এর মান পেয়ে যাবেন। তাহলে আমরা যেহেতু এক্স এর মান পেয়ে গেছি, এখন আমরা বলবো কি এক্স এর মান 1 নং সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যে কোনোটাতে বসাইলেই হবে, রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো এখানে লিখবো আমরা এক্স এর মান একে বসিয়ে, আমি একে বসাচ্ছি, আপনারা দিয়ে বসাতে পারেন, বসিয়ে পাই এ বি সমান সমান এক্স হচ্ছে 12.5 ইন্টু √3। 12.5-এর সাথে √3 গুণ করলে কত আসে? ইন্টু √3, মান আসে 21.6506। 21.6506 মানে এখানে 1 দেওয়া যায়, তার মানে স্তম্ভটির উচ্চতা এ বি সমান সমান 21.651 মিটার। উত্তরে লিখবেন প্রায়। এইটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি 1 নম্বর অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্কটা কী বলছে। আমি চিত্র কিন্তু মুছবো না, একই চিত্র দ্বারা করব, আপনারা তুলে নেবেন। 2 নম্বর অঙ্কটা বলা হয়েছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা কত? একই অঙ্ক। তো মিনার হচ্ছে এবি একটা মিনার, আর আমরা শুধুমাত্র চেঞ্জ করব কি কোনো স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, সরি আমি আগে আপনাদেরকে কোণটা বসিয়ে দেখাই। এখানে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো আমি আগেই বলেছি বড় যে কোণটা থাকবে সেটা থাকবে এটা, আর ছোটোর যেটা এটা থাকবে। তাহলে ছোটো 45 অর্থাৎ 30-এর স্থানে কী হবে? 45 হবে। এখানে হবে 45, আর এখানে তো 60 আছে, 60টা আমরা রেখে দিলাম। আর এখানে কত মিটার এগিয়ে আসলে মানে 60 মিটার, মিনারের দিকে 60 মিটার, তাহলে এখানে হবে 25-এর জায়গা কত? 60 মিটার। শেষ, আমার চিত্র হয়ে গেল। এখন আপনি বাংলা ভাষায় আপনি যা বুঝেন প্রশ্ন দেখে দেখে বাংলা ভাষায় একটু লিখে নেবেন। মনে করি এবি একটি মিনার, সমাধান 15। মনে করি এবি একটি মিনার। প্রথম কাজ আমার শেষ। কোনো স্থান থেকে সি বিন্দু থেকে সি বিন্দু এখন আপনি কদমালি সি বিন্দুতে অবস্থান করতেছেন। সি বিন্দু থেকে আপনি মিনারের দিকে সামনের দিকে 60 মিটার এগিয়ে এসে ডি বিন্দুতে আসার পরে আপনার উন্নতি কোণ হয়ে গেছে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা বলবো সি বিন্দু থেকে, কেন কি লুক নাকি? সি বিন্দু থেকে লোক বলে নাই, 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে এ ডি বি সমান সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা বলা উচিত আছিল সি বিন্দুতে উন্নতি কোণ, আচ্ছা পরে লিখলে হবে, উৎপন্ন হয়। সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি সমান সমান 45 ডিগ্রি। বাস, এটা পরে লিখলে হবে, আগে লিখে এটা যে কোনোভাবে আপনি লিখলেই হবে। আচ্ছা, বিডি এর দূরত্ব এক্স হলে, বিডি সমান সমান এক্স হলে এবি এর উচ্চতা নির্ণয় করতে হবে। আমার কাজ শেষ। এখন আসেন সেম আগের মতো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি এ লম্ব এবং ভূমি। তাহলে টেনের সূত্র আসবে 10
এ ডি বি কোণ সমান সমান লম্ব বাই ভূমি, এ বি হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে বিডি, বা টেন 60 ডিগ্রি সমান সমান এ বি এর মান জানি না, বিডি এর মান জানি আমরা এক্স, বা টেন 60 ডিগ্রি হচ্ছে কত √3 সমান সমান এ বি আর নিচে হচ্ছে কি এক্স। সুতরাং এ বি সমান সমান এক্স √3, সমীকরণ সেম আগের অঙ্ক। আবার আপনারা নিচে লিখবেন, এটার নিচে লিখবেন কাইন্ডলি। আবার ত্রিভুজ এ বি সি এ টেন এ সি বি কোণ সমান সমান এ বি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে কি বিসি, বা টেন 45 এখানে টেন 45 ডিগ্রি সমান সমান এ বির মান জানি না, বিসিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আগের মতো, বিডি প্লাস ডিসি, বা টেন 45 ডিগ্রি সমান 1 এ বি, আর এটাকে বিডি এর পরিবর্তে লিখতে পারি এক্স প্লাস 60। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে এ বি এসে এ বি সমান সমান এক্স প্লাস 60, এটা হবে সমীকরণ 2। আগের মতো সেম এ বি এবং এ বি একই সিস্টেমে করবেন, ভিন্ন ভিন্ন কোনো রুল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তো এখন কী করবো আমরা, সমীকরণ 1 এবং 2 থেকে এক্স এর মান এবং এ বি এর মান এভাবে নির্ণয় করবো। আমি মুছে নিচ্ছি, আপনারা তুলে নেবেন। লেখব কি আগের মতোই, একটা অক্ষর চেঞ্জ করবেন না, আগের মতো লিখবেন সমীকরণ 1 এবং 2 হতে পাই, এবং 2 এর মধ্যে কী আছে এক্স √3 সমান সমান এক্স প্লাস 60, বা এক্স √3 মাইনাস এক্স সমান সমান 60। এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবে √3 মাইনাস 1 সমান সমান 60। সুতরাং এক্স সমান সমান 60 থাকবে উপরে আর √3 মাইনাস 1 থাকবে নিচে। এখন এক্সের মান কী আসে, ক্যালকুলেটার অ্যাপ্লাই করবেন, ব্যবহার করবেন। ফ্র্যাকশন উপরে থাকবে 60 আর নিচে থাকবে √3 তারপরে মাইনাস 1 সমান চাপবেন, রেজাল্ট দিয়ে দিবে 81.9615। সুতরাং এক্স সমান সমান 81.9615 আছে, তাহলে 2 লিখে নেবেন। তো এক্সের মানটা আপনি পেয়ে গেলেন। এখন এই এক্সের মানটা যদি আমি সমীকরণ 1 বসিয়ে দিই, এই যে 1 নম্বর সমীকরণ, এখানে লিখবেন এক্সের মান 1 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি আছে, এ বি সমান সমান এক্স বলতে 81.962 ইন্টু √3 সমান সমান কত আসে, ইন্টু √3 সমান আপনার আসে এখানে 141.961। 141.961কে 2। সুতরাং মিনারটির উচ্চতা এ বি সমান সমান 141.962 মিটার প্রায়। এটাই আপনার কাঙ্ক্ষিত আনসার। শেষ আপনার 15 নম্বর অঙ্ক। এখন দেখবো আমরা 16 নম্বর অঙ্কের মধ্যে কী বলেছে। আমি এটাও মুছে নিলাম, চিত্র আমি মুছতেছি না, একই চিত্র দ্বারা এই অঙ্কটাও করবো ইনশাল্লাহ। তো দেখি আমরা এই প্রশ্নের মধ্যে কী বলেছে। তবে হ্যাঁ, আগে আমি সংখ্যাগুলোকে ফিট করে নিই। ডিগ্রি সম্বলিত দুইটার সংখ্যা হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, তার মানে এটা হবে 30 ডিগ্রি। সেটা আমি আর বলছি না, বারবার বলার কোনো প্রয়োজন নেই, 60 ডিগ্রি তো আছেই। আর ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে তার মানে এখানে হবে 32 মিটার, এটা হবে 32 মিটার। আচ্ছা, উন্নতিগুণ হয় 60 ডিগ্রি, টাওয়ারের উন্নতিগুণ 30, ওই স্থান থেকে 32 মিটার গেলে উন্নতিগুণ হয় 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা কত? তো আগের মধ্যে যথারীতি
আমি কি বাংলা লিখবো নাকি? বাংলা বলে দিই, একই কথা। মনে করি এবি একটি টাওয়ার, একজন লোক ডি বিন্দুতে দাঁড়িয়ে সোজা অপর তীরে দেখলো টাওয়ারের উন্নতি কোণ কত 60 ডিগ্রি, মানে এ ডি বি কোণ সমান সমান 60 ডিগ্রি। ডি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে গেলে টাওয়ারের উন্নতি কোণ কত 30 ডিগ্রি। এ বিডি সমান সমান এক্স মিটার, এবি সমান সমান নির্ণয় করতে হবে। এটা লিখে নেবেন আপনারা। আমি আগের মতো সেম ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ না, ত্রিভুজ এ বি সি না, এ বি ডি আগে নিয়েছিলাম। হ্যাঁ, ত্রিভুজ এ বি ডি একই নিয়মে করবেন। এ বি ডি এ এক অঙ্ককে আপনারা ভিন্ন ভিন্ন নিয়মে করে জটিল করবেন না। এ বি ডি এ টেন এ ডি বিকুণ সমান সমান লম্ব বাই লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে কি বিডি, বা টেন 60 ডিগ্রি সমান সমান লম্ব এ বি আর ভূমি হচ্ছে এক্স, বা √3 সমান সমান এ বি ডিভাইডেড বাই এক্স। সুতরাং এ বি সমান সমান এক্স √3, এটা সমীকরণ 1। সেম তিনটা অঙ্কর সেম 1 নম্বর সমীকরণটা, কোনো কিছু একটা রর বিন্দুও চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, আবার ত্রিভুজ এ বি এখন সি নিব। এই ত্রিভুজের মধ্যে কি 10 এ সি বি কোণ সমান সমান এ বি ডিভাইডেড বাই বিসি, বা 10 30 ডিগ্রি সমান সমান এসি বি কোণের মান 30 ডিগ্রি, এ বি এর মান আর বিসি এর মান লিখতে পারি আমরা বিডি প্লাস ডিসি। অনেক স্টুডেন্ট আছে এখানে ক্যালকুলেশন করতে পারেন যে এ বি এর মানটা যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে সরাসরি আপনার এ বি এর মান চলে আসবে, এক্স এর মান চলে আসবে। দরকার নেই, যেভাবে আছে এভাবে করি আমরা। বা 1/√3 সমান সমান উপরে থাকবে এ বি আর নিচে বিডি এর পরিবর্তে কি লিখবো এক্স প্লাস ডিসি এর পরিবর্তে কত 32। এখন যদি আমরা কোনাকুনি বা বজ্রগ্রহণ করে দেই, নিচকে দেখা যায় এ বি সমান সমান এটা হচ্ছে এক্স √3 প্লাস, সরি ভুল হয়েছে, এ বি এবং √3 গুণ হবে √3 ইন্টু এ বি সমান সমান এক্স প্লাস 32, বা না, সুতরাং লিখে দিই। সুতরাং এ বি সমান সমান এক্স প্লাস 32 আর √3টা এখানে চলে আসবে, এটা হবে সমীকরণ 2। পেয়ে গেলেন আপনি কাঙ্ক্ষিত এ বি এবং সমীকরণ 1 এবং 2 আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি লিখবো? 1 এবং 2 হতে পাই, 1 এবং 2 হতে পাই 1 এবং 2 নং হতে পাই এক্স √3 সমান সমান এক্স প্লাস 32 ডিভাইডেড বাই √3, বা আগের মতো কোনাকুনি যদি গুণ করে নেই তাহলে 3x সমান সমান এক্স প্লাস 32, বা 3x মাইনাস এক্স সমান সমান 32, বা 2x সমান সমান 32। সুতরাং x সমান সমান 2/32, কাটলে কত আসে 16, অর্থাৎ x এর মান এখানে পেয়ে গেলাম আমরা 16। তো x এর মান যদি 16 হয়, 1 নম্বর সমীকরণে x এর মান বসাই, এটা হচ্ছে সমীকরণ 1। এখন কি লিখব? x এর মান একে বসিয়ে পাই এ বি সমান সমান 16√3, আপনি এটাই লিখতে পারেন। অথবা যদি দশমিকে নেই তাহলে 16 × √3, 16 × √3, রেজাল্ট আসে 27.713, 27.713, অর্থাৎ এটা কি টাওয়ার। সুতরাং টাওয়ারের উচ্চতা
সমান সমান 27.713 মিটার প্রায়। এই ছিল আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো সেম নিয়মে উদাহরণ 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্ক আমি আর করে দিচ্ছি না, আপনারা নিজ থেকে করে নেবেন, যেহেতু 5 নম্বর অঙ্ক উদাহরণের মধ্যে করে দেওয়া আছে। আর আমার এই নিয়মটা ফলো করলে আপনারা 5 নম্বর অঙ্কটা করতে পারবেন। তো আমি ভিডিওর মধ্যে লিখে দিচ্ছি উদাহরণ 5। চার নম্বর প্রশ্নটা আসবে, প্রশ্ন উদাহরণ 5। এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। যেহেতু ভিডিওর লেন্থ লম্বা হলে আপনারা আসলে ভিডিও দেখতে চান না। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করি। এরপরে আরও একটা ইয়ের মধ্যে, এই পর্বের মধ্যে ইনশাল্লাহ এই পাঠ সমাপ্ত হয়ে যাবে। এই পাঠটা আসলে 3টা নিয়মের বা 3টা ক্যাটাগরির অঙ্ক রয়েছে। তো 3টা ক্যাটাগরি থেকে যদি আপনি 3টা অঙ্ক ভালোভাবে বুঝেন, তাহলে একটা সৃজনশীল 100% কমন পেয়ে যাবেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। তো আজ আর লম্বা করতেছি না, সকলের মঙ্গল কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এই প্রত্যাশার এই আজকের মধ্যে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।